पूर्वी मिदनापुर के काथी थाना क्षेत्र के श्रीरामपुर में आज एक हैरान कर देने वाली घटना सामने आई है। आपको बता दें कि रविवार सुबह करीब 10 बजे एक युवक ने कब्र से एक शव को निकाला, उसे खड़ा किया और उसके साथ सेल्फी लेने लगा। यह दृश्य देखकर स्थानीय लोग हैरान रह गए। ग्रामीणों ने युवक को तुरंत पकड़ लिया और जब उससे पूछताछ की गई तो वह कोई संतोषजनक जवाब नहीं दे सका, जिससे नाराज ग्रामीणों ने उसकी जमकर पिटाई कर दी और उसे एक कमरे में बंद कर दिया। वहीं घटना की सूचना मिलते ही काथी थाना पुलिस मौके पर पहुंची, लेकिन युवक को बचाने की कोशिश के दौरान पुलिस और स्थानीय लोगों के बीच झड़प हो गई। हालात को संभालने के लिए पुलिस को काफी मशक्कत करनी पड़ी। अंततः संयुक्त पुलिस बल की मदद से युवक को छुड़ाया गया और प्राथमिक उपचार के लिए दारुआ महकमा अस्पताल में भर्ती कराया गया है। बता दें कि इलाके में तनाव की स्थिति को देखते हुए भारी संख्या में पुलिस बल को तैनात कर दिया गया है। स्थानीय लोगों का कहना है कि यदि युवक का इरादा तंत्र साधना या तस्करी का होता तो वह यह हरकत रात में करता, लेकिन दिन दहाड़े इस घटना को अंजाम देकर उसने क्षेत्र का सौहार्द बिगाड़ने की कोशिश की है। पुलिस सूत्रों के मुताबिक युवक की पहचान 33 वर्षीय प्रभाकर सीट के रूप में हुई है, जो कि पूर्वी मिदनीपुर के एगरा थाना क्षेत्र का रहने वाला है। वहीं इस संबंध में काथी महकमा पुलिस अधीक्षक दिवाकर दास ने अपने बातों को रखा। আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার্ড থেকে একটা ডেড বডি যেটা 7-8 বছরের পুরনো, তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন। সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে। আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি। পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে। এরপরে আমরা যেটা আসপারলা যেটা স্টেপ নেওয়ার সেটাই নেব। এলাকার মানুষজনের দাবি, ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন, কিসের জন্য করলেন, এটা আমাদের কাছে ওনারা বলেছেন। আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি। ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখব, ডিটেলস ইনভেস্টিগেশন হবে, এফআইআর হবে। তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল, কেনই বা এটা করেছিল। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল, কিসের জন্য করেছিল, সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি। কেন ওয়াজ হেভিলি ইনজিওর্ড আছে, ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি। এর বাড়ি এগরা থানার আন্ডারে, প্রভাকর শীটের নাম, বয়স 33 বছর। আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে, এখন কোনো অসুবিধা নেই। দাদা, এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম। এই গ্রামের দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের আমরা হিন্দু মুসলমান প্রতিবেশী আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান, লক্ষ্মী মন্দির, ঈদগাহ সব কিছু রয়েছে। কিছুদিন আগে স্যার আমাদের একটাই পাশে লক্ষ্মী মন্দির ছিল, ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল। আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম, কিন্তু এর এখনও কোনো প্রশাসন থেকেও কোনো কিছু বের হয়নি, আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি। আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরোনো কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে, যেখানটায় মানুষ, কবরস্থান মানে একটা শান্তিপ্রিয় জায়গা, যেখানটায় কোনো লোক যাতায়াত করে না। কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে। ঠিক মিডিল পজিশন থেকে পুরো ঘুরে বডিটাকে তোলা হয়েছে। বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে, মানে ওই ব্যক্তিটা কী করেছে, এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না, কিন্তু এটাকে রেখে দিয়ে পালানো হচ্ছে, যাতে আমরা পরে জানতে পারবো। আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে, তাহলে ভাববো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে, তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে। দিলে আমরা এখানটায় মারপিট খুনাখুনিকে আমরা চাই স্যার আমাদের মধ্যে, গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক। এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে, এই মানুষটি কে পাঠিয়েছে, এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি, এই মোবাইলে আছে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ব্যক্তির পরিচয়। আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয়। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।